একদিকে আমরা দেখছি যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, অন্যদিকে আবার বিএনপি নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। যেমনটি আসলে বিএনপি বলছে যে এ মাসে অর্থাৎ মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করা হলে সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে তারা রাজপথে কর্মসূচি দেবে। জানতে চাই যে আসলে আবারও কি আন্দোলন সংগ্রামের কথা বিএনপি ভাবছে কিনা, আবার উত্তপ্ত হবে কিনা রাজনৈতিক অঙ্গন? জি, নমুনা কিছুটা তো ওরকমই। এটা লুকানোর বিষয়ও নয়, অথবা খুব কানাকানি করে বা আড়ি পেতেও শোনার বিষয় নয়, স্পষ্ট বিষয়টা অনেকটা। তো আবার বিএনপি বা এই ধরনের বড় রাজনৈতিক দল যারা, তারা গণতন্ত্র বলতে বা রাজনীতি বলতে তারা নির্বাচনকে একটু বেশি বোঝে। তো আবার ওই নির্বাচনে যদি তারা জয়ী হন, তারা মনে করেন যে গণতন্ত্রেরও জয় হয়েছে, রাজনীতিরও জয় হয়েছে। এটা তাদের এক ধরনের মনোজাগতিক চিন্তা। তো তাদের জায়গা থেকে তারা উপলব্ধি করতে পারেন। আর সংস্কার বলেন, সংশোধন বলেন, এগুলো কিন্তু সৌমোটো বিষয়। আমি নিজে উপলব্ধি করি কিনা, বিএনপির জায়গায় বিএনপি উপলব্ধি করতে পারে তারা 15 বছর 7 মাস টানা কেন এইভাবে নির্যাতিত হলো, এটা গ্রাউন্ডটা কোথায়, এটার ভিত্তিটা কোথায়। আওয়ামী লীগ যদি আজকে বলতো বা কোনো পর্যায় থেকেও যদি আওয়ামী লীগের দিক থেকে কথা আসতো যে তারা কেন স্বৈরাচারী হলো, কোন পদ্ধতির কারণে স্বৈরাচারী হলো, তাদেরকে আরও কে বা কারা স্বৈরাচারী হতে সহযোগিতা করেছে, ঠিক আছে, তারা যেহেতু মাঠে নেই তাদের কথা বাদে থাকুক, বিএনপি কিন্তু এই উপলব্ধিটা জানান দিতে পারে। তো কিন্তু যেহেতু তারা প্রথাগত রাজনৈতিক দল, তারা নির্বাচনটাকে গুরুত্ব দিতে চায়। আবার আপনি যে প্রশ্ন করেছেন যে তারা এতে টাইম লাইন বেঁধে দিচ্ছে কেন, 1 মাসের আলটিমেটাম বলা যায়, তারা সেটা দিচ্ছে তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, অভিজ্ঞতা আছে, ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, আবার শুধু বিরোধী দলে না, প্রায় নাই হয়ে যাওয়ার অভিজ্ঞতাও আছে, অর্থাৎ নাকানে চুবানি খাওয়া, যেটা এটা তারা ভালো করে জানে। সংখ্যা থেকেই কি তাদের এই সংখ্যা জায়গাটা তাদের মধ্যে অত্যন্ত স্বাভাবিক। ছাত্রদের কথাবার্তা অথবা ছাত্রদের এগিয়ে চলা মধ্যে তারা একটা সন্দেহ দেখছে। মাঝে মধ্যে কিছু কথা আসছে ছাত্রদের কাছ থেকে বা জামাতে ইসলামের কাছ থেকে, ওই দুটার মধ্যেও তারা কিন্তু একটা সামঞ্জস্য খোঁজার চেষ্টা করে এবং সামঞ্জস্য পাচ্ছেও ক্ষেত্র বিশেষে।